25 ডিগ্রি কুম্ভ রাশির 25 ডিগ্রি অবস্থানে তিনি বক্রী হবেন। এই 29শে জুন বক্রী হওয়ার পরে বক্র গতিতে তিনি পেছনের দিকে আসতে থাকবেন। তিনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন এবং 15ই নভেম্বর সেই শনিদেব কিন্তু আবার মার্গী গতি প্রাপ্ত হবেন, সেটা শতভিষা নক্ষত্রে। কোনো কোনো ক্ষেত্রে ব্লকেজ কেটে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যারা ভাবছিলেন যে কোনো না কোনো কারণে চাকরি হয়েও হচ্ছে না, কাজের সুযোগ এসেও আসছে না, কাজটা অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু গিয়েও সেই বিষয়টা কমপ্লিট হলো না, এরকম বেশ কিছু বিষয় থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশিতে শনি বক্রী হওয়ার কারণে একটি কথার প্রভাব দেখতে পাওয়া যাবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে। যাদের ব্যবসার ক্ষেত্রে গতি আসছিল না, কোনো না কোনো কারণে পার্টনারদের মধ্যে একটা অ্যাটাচমেন্টের অভাব, মানসিক সংযুক্ত হওয়ার একটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছিল, সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনজনদের থেকে বিচ্ছিন্ন হওয়া এবং এই বিচ্ছেদের কারণে আলটিমেটলি মানসিক শান্তি পাওয়া, তার সংযোগ দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে, পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটাও বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু শনিদেব আপনাকে কিছু দিয়ে যেতে পারেন, তাই তার জন্য যথাযথ পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে এবং সেটা অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এই মুহূর্তে শনিদেব। তিনি বক্রী হতে চলেছেন 29শে জুন। 25 ডিগ্রি কুম্ভ রাশির 25 ডিগ্রি অবস্থানে তিনি বক্রী হবেন। এই 29শে জুন বক্রী হওয়ার পরে বক্র গতিতে তিনি পেছনের দিকে আসতে থাকবেন। তিনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন এবং 15ই নভেম্বর সেই শনিদেব কিন্তু আবার মার্গী গতি প্রাপ্ত হবেন, সেটা শতভিষা নক্ষত্রে। তাই এই যে শনির বক্রী ভবন, শনির নাক্ষত্রিক পরিবর্তন, তারপরে শনির মার্গী হওয়া, অর্থাৎ মোটামুটি 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের 15 তারিখ পর্যন্ত প্রায় 4.5 মাস এই যে শনি বক্রী অবস্থায় থাকবেন, তার কি প্রভাব পড়তে চলেছে রাশিচক্রের উপরে সেটা নিয়েই আমরা আলোচনা শুরু করব। এই সিরিজের প্রথম ভিডিও এটি, তাই আজকে আমরা আলোচনা করব সাধারণ রাশিচক্রের বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের লক্ষ্যমাত্রা 10 লক্ষ এবং এই লক্ষ্যমাত্রায় পৌঁছবার পথে আপনারাই আমাদের পথসাথী। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে নিয়ে যাবে লক্ষ্যমাত্রার দিকে। যাই হোক, চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। কুম্ভ কালপুরুষের আরাম স্থান। শনিদেব বক্রী হচ্ছেন, আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কি অবস্থায় আছেন সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশিতে শনিদেব সাধারণত বক্র অবস্থায় শুভ ফল দেবেন। কুম্ভ রাশিতে বক্র গতিতে সাধারণভাবে আমরা শনিদেবের কাছ থেকে শুভ ফল এক্সপেক্ট করতে পারি। বেশ কিছু মানুষের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়বে। কিছু কিছু মানুষ তারা ভাবছিলেন চাকরি চলে যেতে পারে, চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু চাকরি পাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাদের চাকরি প্রাপ্তির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে, কর্মক্ষেত্রে স্টেবিলিটি ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ তারা কিন্তু শ্বাসজনিত সমস্যায় ভুগতে চলেছেন, বক্ষ পীড়ায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা এটা বাড়বে। জয়েন্ট পেইন এটার প্রবণতা মানুষের ক্ষেত্রে বাড়বে। যারা আর্থারাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে চলেছে। বিশেষ করে যাদের হাঁটুতে বা হাঁটুর নিচের অংশে পেইন রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যথার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষের মধ্যে প্রতারিত হওয়ার প্রবণতা বাড়বে। আবার কিছু কিছু মানুষ তারা প্রতারিত করবার চেষ্টাও অবশ্যই করবেন, কারণ কেউ প্রতারিত করার চেষ্টা না বাড়ালে কারোর প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা তো সৃষ্টি হবে না।
কুম্ভ রাশিতে শনিদেবের এই বক্রী হওয়ার কারণে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, প্রাকৃতিক অবস্থার কিছু নেগেটিভ পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কিছু অংশ, বাংলাদেশ ইত্যাদি ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের কিছু সমস্যা সৃষ্টি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ। কাজের সুযোগ সাধারণ মানুষের ক্ষেত্রে বাড়বে, কোনো কোনো ক্ষেত্রে ব্লকেজ কেটে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যারা ভাবছিলেন যে কোনো না কোনো কারণে চাকরি হয়েও হচ্ছে না, কাজের সুযোগ এসেও আসছে না, কাজটা অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু গিয়েও সেই বিষয়টা কমপ্লিট হলো না, এরকম বেশ কিছু বিষয় থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে, পরিশ্রমের মানসিকতা বাড়বে এবং এই ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে বেশ কিছু মানুষ রয়েছেন তারা অত্যন্ত অনেস্ট ভাবে পরিশ্রম করে যান, একদম সোজা পথে তারা চলবার চেষ্টা করেন, কিন্তু সাফল্য বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে যায়। এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যে পথে যে ওয়েতে কাজ করলে পরে সাকসেস আসবে, যে ওয়েতে কাজ করলে আলটিমেটলি তারা জিততে পারবেন, তারা তাদের লেভেলকে অ্যাচিভ করতে পারবেন, সেই সুযোগ কিন্তু তাদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশিতে শনি বক্রী হওয়ার কারণে একটি কথার প্রভাব দেখতে পাওয়া যাবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে। শনির দৃষ্টি পড়ছে মেষের উপরে, ফলে ব্লাড সার্কুলেশন নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। যাদের মধ্যে হাই ব্লাড প্রেশার রয়েছে কিংবা ব্লাড প্রেশার রিলেটেড কোনো সমস্যা রয়েছে তাদের সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। মস্তিষ্ক সংক্রান্ত পীড়ার সম্ভাবনা সেটা বাড়তে পারে। ফাটকা টাকা পয়সা আয়ের সংযোগ রয়েছে, প্রতিবাদ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে যেমন একদিক থেকে বাধা বিপত্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, অন্যদিক থেকে নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে পাওয়ার একটা অদম্য চেষ্টা, অদম্য ইচ্ছা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে একটা স্ট্রং ডিসিশন নেওয়ার চিন্তা সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটতেও দেখতে পাওয়া যাবে এবং যারা আপনার প্রেমকে স্বীকৃতি দিচ্ছিলেন না, বিশেষ করে আপনার পরিবারের মানুষজন যারা মেনে নিচ্ছিলেন না আপনার প্রেমকে, তাদের ক্ষেত্রেও আপনার প্রেমকে অ্যাকসেপ্ট করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। সন্তান জন্মের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা অবশ্যই আসতে পারে, প্রপার ট্রিটমেন্ট এই ক্ষেত্রে আপনাকে করতে হবে। কিছু দেশীয় পদ্ধতি, কিছু দেশীয় টোটকা এই ক্ষেত্রে উন্নতি নির্দেশ করবে। যে সমস্ত মানুষরা আয়ুর্বেদ চর্চা করেন, যে সমস্ত মানুষরা প্রাচীন শাস্ত্র চর্চা করেন, যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। গবেষণাধর্মী কাজকর্মে সাফল্যের সম্ভাবনা বাড়বে। স্পেশালি মহাকাশ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে কিছু নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার কারণে বেশ কিছু মানুষের শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। শনিদেব কুম্ভ রাশিতে বক্রী হওয়ার কারণে তার দৃষ্টি, দশম দৃষ্টি, সেটি পড়বে বৃশ্চিক রাশির ওপরে এবং এই সময় কিন্তু হঠাৎ করে অদ্ভুত কোনো কারণে কিংবা বলা যেতে পারে প্রায় সম্পূর্ণ অকারণবশত কিছু কিছু মানুষের শারীরিক অসুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু বিশেষ দুর্ঘটনা সেটাও কিন্তু ঘটতে পারে মানুষের সঙ্গে। এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করবার একটা চেষ্টা মানুষের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধির চেষ্টা সেটাও কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যাদের ব্যবসার ক্ষেত্রে গতি আসছিল না, কোনো কারণে পার্টনারদের মধ্যে একটা অ্যাটাচমেন্টের অভাব, মানসিক সংযুক্ত হওয়ার একটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছিল, সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। একটা অপ্রতিরোধ্য ব্যাপার কাজ করতে দেখতে পাওয়া যাবে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই মানুষগুলির ক্ষেত্রে এবং এরা খুব সহজেই নিজের জায়গাটাকে তৈরি করতে পারবে। কুম্ভ রাশিতে শনি বক্রী হওয়ার কারণে বেশ কিছু মানুষের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিয়ে প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল, হঠাৎ করে খবর এলো পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা আবার আপনার জীবনে ফিরে এসেছেন এবং সেই আগের মানুষটির সঙ্গে সম্পর্ক জুড়ে যাওয়ার কারণে বর্তমানের সম্পর্ক সেটি পিছিয়ে যাওয়ার সংযোগ এটা কিন্তু সৃষ্টি হতে পারে। আগেই আমরা বলেছি বেশ কিছু মানুষের মধ্যে প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কার্মিক গ্রহ শনিদেব, সোজা পথে চলার গ্রহ শনিদেব এবং জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব, তিনি কিন্তু বিদেশ যাত্রার প্রবণতাকে অনেকটাই বাড়িয়ে তুলবেন। বেশ কিছু মানুষ সোজা পথে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সমস্ত মানুষদের প্রচেষ্টা সফল হচ্ছিল না।
এবার কিন্তু তাদের ক্ষেত্রে সেই প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু খুব সহজভাবেই বেরিয়ে আসতে পারবেন এই সমস্যা থেকে, নিজেদেরকে মুক্ত করতে পারবেন বাধা বিপত্তি, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে বেশ কিছুটা ক্লিন কন্ডিশনে নিয়ে আসতে পারবেন। এবার তারা বিদেশ যাত্রা করতে পারবেন। কিছু কিছু মানুষের মধ্যে এই সময় ফাটকা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কালপুরুষের পঞ্চম ভাবে বক্র শনির সপ্তম দৃষ্টি পড়ছে, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করেছে এবং সেই পরিবর্তনের পজিটিভ ইম্প্যাক্ট সাধারণ মানুষের জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষের বিলাসবহুল জীবনের অবসান ঘটতে চলেছে এই সময়। যে সমস্ত মানুষের সাড়ে সাথে চলছে, বিশেষ করে মকর রাশির মানুষজন এবং কুম্ভ রাশির মানুষজন, যাদের চন্দ্রের ডিগ্রি 25 ডিগ্রির কম, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা যে সাড়ে সাতির প্রভাব থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছিলেন, মোটামুটি একটা শান্তিপূর্ণ জীবনের দিকে অগ্রসর হচ্ছিলেন, সেখান থেকে আবার পিছিয়ে যাওয়া, আবার কিছুটা স্ট্রাগলের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, রাজনৈতিক ক্ষেত্রে কিছু ডিসিশন এমন আসতে চলেছে যার কারণে সাধারণ মানুষের উপরে চাপ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ যারা ভীষণ স্পিরিচুয়াল হয়ে উঠেছিলেন, আবার তাদের মনের মধ্যে সংশয়, মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনজনদের থেকে বিচ্ছিন্ন হওয়া এবং এই বিচ্ছেদের কারণে আলটিমেটলি মানসিক শান্তি পাওয়া, তার সংযোগ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ অনেক কথা বলতে পারছিলেন না, বলার প্রয়োজন ছিল, কিছু প্রতিবাদ করার দরকার ছিল, নিজের অবস্থা এবং অবস্থান এটা বুঝে নেওয়া উচিত ছিল। এই অবস্থা কিন্তু বেশ কিছু মানুষের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং যখন সেই অবস্থা সৃষ্টি হবে তখন কিন্তু আলটিমেটলি আপনার বেটারমেন্ট হবে। প্রপার ট্রিটমেন্টের সম্ভাবনা বাড়বে এবং কিছু ভার্নাকুলার ট্রিটমেন্ট, কিছু দেশীয় আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিংবা কিছু প্রাকৃতিক চিকিৎসা, তার মাধ্যমে আপনার শারীরিক অবস্থার উন্নতির সুযোগ সংযোগ ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। সন্তানের বিদেশ যাওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে। বিদেশ যাত্রার সাফল্য, বিদেশে থাকার চিন্তা করছিলেন, সেই ক্ষেত্রটিতে একটু স্টেবল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে, পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটাও বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা কখনো কখনো বাড়বে, কিন্তু আলটিমেটলি আপনারা বক্র শনির কারণে সেই শত্রুতাকে দমিয়ে রাখতে পারবেন। পুরনো শত্রুতা সেটাও জেগে উঠতে পারে। কিছু কিছু মানুষের মধ্যে গৃহত্যাগ করবার মানসিকতা বাড়বে এবং এই কঠিন ডিসিশন সেই মানুষগুলি কিন্তু নিতে পারবেন। অর্থাৎ তাদের মনের মধ্যে যে গৃহত্যাগ করবার বাসনা জেগেছে, সন্ন্যাস ধর্মের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সৃষ্টি হয়েছে, ঈশ্বরের আরেকটু সন্নিকটে যাওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলির ক্ষেত্রে সাকসেস আসতে চলেছে তাদের জীবনে। সুতরাং শনিদেব তিনি বক্রী হচ্ছেন কুম্ভ রাশিতে 29শে জুন, 15ই নভেম্বর পর্যন্ত তার এই বক্র গতি বজায় থাকছে। এই সময় কিছুটা সাবধানতা যেমন আপনাকে অবলম্বন করতে হবে, ঠিক সেইভাবেই আপনার নিজের কিছু উদ্দেশ্য সেটা সিদ্ধ করবার মানসিকতা, কিছু স্পেসিফিক পরিকল্পনা সেটা আপনাকে গ্রহণ করতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু শনিদেব আপনাকে কিছু দিয়ে যেতে পারেন, তাই তার জন্য যথাযথ পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে এবং সেটা অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রয়োজনে অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে এবং তার গাইডলাইন অনুযায়ী আপনাকে এগিয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। যাই হোক, আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আদিশক্তি পীঠ। প্রতিদিন নিত্য পূজার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি বিশেষ বিশেষ দিনে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ তৈরির ব্যবস্থা রয়েছে। আপনারা অনলাইনের মাধ্যমে কিংবা সরাসরি মন্দিরে এসে এই নবগ্রহ কবচ প্রাপ্ত হতে পারেন। 9টি গ্রহের উপাচার করবার জন্য বিভিন্ন মন্ত্র, যথাযথ দ্রব্য এবং তাদের মধ্যে সম্মেলন ঘটিয়ে এই কবচ তৈরি করা হচ্ছে। তাই জীবনের যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার জন্য, বাধা বিপত্তি অতিক্রম করবার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই নবগ্রহ কবচ। আজই নিজের জন্য নবগ্রহ কবচ প্রাপ্ত হতে সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। মনে রাখতে হবে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এই অতি ক্ষমতা সম্পন্ন দিব্য প্রভাযুক্ত
আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।